যে কোনো ফেস্টিভ্যাল বা যে কোনো জন্মদিনে কিন্তু আমরা হাতের কাছে এই পুডিংটা বানিয়ে নিতে পারি। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সো আমি একটা হাঁড়িতে 2টা ডিম এখানে ফেটে নিলাম। তারপর ডিমটা এখানে হচ্ছে হ্যান্ড মিক্সচারের সাহায্যে আমি খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি ইউজ করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তারপর হ্যান্ড মিক্সচারের সাহায্যে এটা খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। যে পর্যায়ে চিনিটা একদম ব্লেন্ড হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এলাচের গুঁড়া। আপনি চাইলে শুধুমাত্র ভ্যানিলা এসেন্সও এখানে ব্যবহার করতে পারবেন। সো আমি ডিমের যে একটা গন্ধ থাকে এই জন্য আমি এলাচের গুঁড়াটা ব্যবহার করেছি। তারপর আগের থেকে জাল করে রাখা সেই লিকুইড মিল্ক আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। এখানে আমি 1/2 লিটার লিকুইড মিল্ক নিয়েছিলাম, সেটা জাল করে আমি অর্ধেক করে নিয়েছি। তারপর আগের থেকে ক্যারামেল করে রাখছি। যে বাটিতে আমি হচ্ছে পুডিংটা সেট করব সেই বাটিতে ক্যারামেলটা আমি ঢেলে দিয়েছি। তারপর লিকুইডটা আমি দিলাম। দেওয়ার পর চুলাতে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে সেই হচ্ছে পুডিংটা আমি এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে এবং 30 মিনিটের ভিতর পুডিংটা সেট হয়ে যাবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে